আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের নিয়মিত যে ধারাবাহিক অনুষ্ঠান সেটা হচ্ছে কুমিল্লা রাজনীতি একালো সেকাল নিয়ে। আর যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন ইউসুফ মোল্লা টিপু। উনি বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন টিপু ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যারা শ্রোতারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই সাম্প্রতিককালে যে জুলাই আগস্ট বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবে আমরা অনেক কথাই শুনেছি। আপনার মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন, সেই প্রসঙ্গগুলো একটু সামান্য অল্প করে বললে হয়। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে যাদের আত্মহত্যের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সেই সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই আমার কথা শুরু করছি। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে 19 জুলাই আমাদের মাননীয় মহাসচিব সারা বাংলাদেশে ছাত্রদের উপর যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, যে গুলিবর্ষণ এবং হত্যা শুরু হয়েছিল তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলেন। তো সেই বিক্ষোভ কর্মসূচিতে আমরা যখন অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় কুমিল্লায় যে ঘটেছে আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগের শত শত ক্যাডার বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমাদের অসংখ্য ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, সংগঠনের অসংখ্য নেতাকর্মী সেদিন গুলিবিদ্ধ হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরা গুলিবিদ্ধ হয়েছিল। জেলা স্কুল থেকে যে মিছিলটা বেরিয়েছিল সেখানে কি আপনি নেতৃত্ব দিয়েছিলেন? না, জেলা স্কুলের সেই মিছিলে আমি ছিলাম না। জেলা স্কুলের সেই মিছিলে আমাদের ছাত্রদলের ছেলেরা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিল তারা ছিল, তাদের সাথে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদের সাথে ছিল। সেই দিনই বিকালে আবার আমাদের উপরে হামলা চালায় শত শত ক্যাডার বাহিনী। আপনারা জানেন যে শত শত অস্ত্র নিয়ে তারা এসে আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। আমাদের নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের বাড়িতেও তারা গুলি বর্ষণ করে এবং পরবর্তীতে আমরা এখানে যখন জড়ো হচ্ছিলাম, মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এখানে এসে আমাদের উপর গুলি বর্ষণ করে এবং আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমরা সর্বস্তরের ছাত্র জনতা এবং আমাদের কুমিল্লা যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, আমরা কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা কিন্তু সেদিন এই আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম, সরাসরি আমরা সম্পৃক্ত ছিলাম। এখন কিভাবে মানে মুভমেন্ট করছেন আপনারা? এখন তো মোটামুটি দলকে গুছানোর সময় এসছে, তো দল গুছাতে গিয়ে আগামীতে আপনারা সম্মেলন করতে যাচ্ছেন খুব 2-1 দিন পরে। তো সেই সম্মেলনের প্রস্তুতিতে মোটামুটি সফলতা আসবে বলে আশা করছেন? আমরা গত 2.5-3 মাসের মধ্যে আমরা আমাদের 27টি ওয়ার্ডে আমরা তৃণমূলের সম্মেলনের মাধ্যমে আমরা 27টি ওয়ার্ড কমিটি করেছি। তো আমরা আজকেই আমার এই 27টি ওয়ার্ড কমিটি আমরা কেন্দ্রীয় দপ্তরে আমরা সাবমিট করব এবং সেখান থেকে আমাদের নির্বাচন কমিশন গঠন করা হবে, ভোটার তালিকা চূড়ান্ত হবে এবং তৃণমূল থেকে নেতৃত্ব বাছাইয়ের যে আমাদের নেতার যে নির্দেশনা, যে তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করে নিয়ে আসা, সেটির কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং কুমিল্লা মহানগর বিএনপির 25 ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির যে সম্মেলন রয়েছে, সেই সম্মেলনে আপনারা দেখতে পাবেন যে আমাদের 27টা ওয়ার্ডের 101 সদস্য বিশিষ্ট কমিটি, সেই 2727 জন হবে এখানে কাউন্সিলর এবং তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত। এই বাছাই না, ওয়ার্ড কমিটিগুলো তো আমরা আমাদের ভোটের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ওয়ার্ড কমিটিগুলো করেছি, যেখানে আমরা ভোটের মাধ্যমে আমরা ওই যে ব্লক কমিটি ছিল আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, সে ব্লক কমিটির চূড়ান্ত মতামতের উপরে এবং চূড়ান্ত ভোটের মাধ্যমে কিন্তু আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছে ওয়ার্ড কমিটি। এখানে হয়তো যারা ভোটের মাধ্যমে আসতে পারেনি তারা হয়তো এমনটা বলতে পারে, কিন্তু আমাদের কিছুই করার ছিল না, যেহেতু তৃণমূলের সিদ্ধান্ত, সভাপতি, সাধারণ সম্পাদক তারা তৃণমূল নির্বাচন করেছে, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ কিছু ছিল না। হতে পারে এটা অনেক বিতর্ক হতে পারে, সেটা 25 তারিখে নির্ধারণ করা হবে কি আশা করছি। 25 তারিখ হচ্ছে মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক তারা নির্বাচিত হবে, সেটি ওয়ার্ডের যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছেন তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাদের ভোটের মাধ্যমে, তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবে। এই ভোট প্রক্রিয়াটা কি শহরে টাউন হলে কি হবে? টাউন হলে ভোটিং দিয়েছি 2 দিনের জন্য, 24 এবং 25 তারিখ আমাদের 2টি অধিবেশনের মাধ্যমে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে
আমাদের কর্মী সভা থাকবে। কর্মী সভার আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশ জননেতা তারেক রহমান সাহেব, তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি তিনি সম্পৃক্ত থাকবেন। যেহেতু আপনি এখন বর্তমানে বিএনপির সদস্য সচিব মহানগরের, প্রতিদ্বন্দ্বিতা কেউ আছে কি আপনার পাশাপাশি? থাকতে পারে। নাম শোনা যাচ্ছে না, এখনো নাম শুনি নেই, তবে যেহেতু আরো 2-4 দিন পরে হয়তো বোঝা যাবে। তো আমিও ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, কারণ এখানে প্রতিযোগিতা করার সুযোগ রয়েছে। তাহলে নেতা নির্বাচন করতে আমিও মনে করব যে আমাদের তৃণমূল আমাকে যদি পছন্দ করে নেয়, আমার অতীত রাজনৈতিক কেরিয়ার চিন্তা করে, কর্মকাণ্ড চিন্তা করে যদি আমাকে বেছে নেয়, আলহামদুলিল্লাহ। যদি আমার চেয়ে আরো কেউ বেটার প্রার্থী আসে, তাকেও তো তৃণমূল বেছে নিতে পারে। এই সুযোগ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই সুযোগ তৈরি করে দিয়েছে, যে কেউ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। তারপরে 27 এই যেগুলো ইতিমধ্যে যেগুলো সম্মেলন হয়ে গেছে, তাদের তৃণমূলের নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এক বাক্যে বলছে যে আগামী নেতৃত্ব দেবে আবু এবং টিপু, এই দুজনের আসার কথা আর কি। এখানে কোনো সহিংসতা আশা করছেন? না, এখানে মোটেও না, কোনো সহিংসতার কোনো কিছুই নেই। এখানে যদি প্রার্থী হয়, আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সম্মেলন সফল করব। এবং এখানে যারা ডেলিগেটর থাকবে, তারা তাদের চূড়ান্ত নেতা নির্বাচন করার সুযোগ এখানে আছে। নির্বাচিত হওয়ার পরে আশা করছি আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি হয়তো উঠে আসবেন। উঠে আসার পরে কুমিল্লা মহানগরকে কিভাবে সাজাবেন, আপনার কোনো আউটলাইন দেবেন? কিভাবে করবেন? আমাদের নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান, তিনি কিন্তু বলেছেন যে ভালোবাসা মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষের জন্য কাজ করার জন্য তিনি বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। তিনি বলেছেন মানুষের কাছে যেতে হবে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকতে হবে। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে কিন্তু আমি মানবিক কাজ করেছি। যখন সন্তান বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, বাবা মা সন্তানের পাশে দাঁড়ায়নি, মানুষের পাশে আসেনি, সেই সময়ে কিন্তু আমি এই করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা জানেন 476 জনের লাশ এই কুমিল্লাতে আমি দাফন করেছি। এটি সম্পূর্ণই কিন্তু করেছিলাম আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়। তিনি সব সময় আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং তিনি আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে সাহস জুগিয়েছেন, আমাকে সবসময় তিনি যোগাযোগ রেখেছেন। এবং তা ওনার এই সহযোগিতা এবং ওনার উৎসাহ পেয়েই কিন্তু আমি আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমি কাজ করেছি। শুনছিলেন ইউসুফ মোল্লা টিপু ভাইয়ের অনেক অজানা তথ্যগুলো। আমরা জানেন সে তারেক রহমানের নেতৃত্বে ইউসুফ মোল্লা টিপু ভাইরা এগিয়ে যাবেন, আগামীতে বিএনপি ঘুরে দাঁড়াবে, সে প্রত্যাশা আমরা করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।